মৃত্যুতে মৃত্যু যন্ত্রণা কষ্ট যদি কেউ পেতে না চায়, তবে অবশ্যই জীবদ্দশাতে তাকে ভগবত আরাধনা করতে হবে। এখানে একজনও কেহ নাই যারা মৃত্যু যন্ত্রণাকে আপনারা প্রার্থনা করেন, প্রভু তোমাকে স্মরণ করতে করতে হাসি মুখে তোমার সাথে মিলন আনন্দে সারাদিন খেলা করে শিশু সন্ধ্যায় যখন সিংহদুয়ারে আসে আর জননীকে দেখে, স্নেহবৎসল মাকে দেখে দৌড়ে কোলে আসে, তা আমি সারাটি জীবন তোমার খেলা খেলে যেন মৃত্যুর সময় হাসি মুখে শিশু মায়ের কোলে ওঠার মতো আমিও যেন তোমার কোলে যেতে পারি। এই মৃত্যু চাই কি আমরা? এই মৃত্যু কি চাই যে মৃত্যুর সময় যন্ত্রণা না হয়ে পরম আনন্দ পায়? যদি মৃত্যুর সময় যন্ত্রণা না চেয়ে ভগবত মিলন আনন্দ চেতে চান, তাহলে অবশ্যই বুদ্ধিকে বিবেককে কাজে লাগিয়ে ভগবানের ভজন করতে হবে। মৃত্যু যন্ত্রণা থাকবে না আপনার। আপনি ভগবানের স্নেহবৎসল ভগবানের কোলে আশ্রয় নিতে পারবেন। খুব মার্মিক একটা কথা, ধ্যান দিয়ে শুনুন। মা যখন মাতৃস্তন পান করে শিশুকে ঘুম পাড়ায়, ওই শিশুকে মা নরম বিছানায় দেওয়ার সময় খুব সতর্ক হয়ে কোল থেকে নামায়, যেন না নড়ে ওঠে, ঘুম না ভাঙে। ভগবান বলেছিলেন, যারা আমার আশ্রয় করে ভজন করে, হে ভক্তি দেবী, মৃত্যুর সময় অমনি করে তাকে কোলে নিয়ে সে যেন ব্যথা না পায়। এই মৃত্যু যদি চাইতেই হয়, তাহলে বুদ্ধি উপযোগ করে বিবেককে কাজে লাগিয়ে ভগবানের ভজন করতে হবে। বাবা কথা বলো না, ভজন করলে মৃত্যু যন্ত্রণা থাকবে না। আর ভজন ব্যতীত জগতে কামনা বাসনা ভোগ করে গেলে মৃত্যু যন্ত্রণা একবার না বহুবার পেতে হবে। সিদ্ধান্ত এখন আমাদের। সুধীজন, আমাদের সামনে দুটি জিনিস, খুব নীরবে শুনুন, আনন্দ পাবেন। একটি ভোগ, একটি ভগবান। কয়টি জিনিস? দুটি। একটি ভগবান, একটি ভোগ। কোনটা চাই আমরা? বাড়ি, গাড়ি, রূপ, যৌবন, মান, সম্মান, যশ, খ্যাতি, ভোগ। আর একদিকে ভগবান। ভগবানের দুটি সামনে দিয়ে রেখেছেন। ঘুমায়ও না মা, এ দুটি সামনে দিয়েছেন। এখন আমি আপনি কোনটি চাই? ভগবানকে চাই না ভোগ চাই? দেখুন, এখানে কিন্তু মাথা নেড়ে আমরা সম্মতি দেব ভগবান চাই, আদৌ চাই না, ভোগই চাই। এখানে যদি বলি আপনারা কি চান, হাত তুলে হরিবল দিন, তো সবাই হরিবল দিয়ে আমরা বলবো ভগবান চাই। অন্তর কি তা চায়? যথার্থ কি ভগবানকে চায়? বলে আমরা দুটোই চাই। চালাক তো, ভোগও চাই, ভগবানও চাই। আর ভোগ চাই আগে, ভগবান চাই পরে। কেন জানেন? ওই ভোগগুলো যাতে বজায় থাকে, অর্থ নাশ না হয়, জরা ব্যাধি যাতে না হয়, আমার অভাব অনটন যাতে না হয়, এই জন্য ভগবান তোমায় ডাকি, এগুলো বজায় রাখো। দুটো একসাথে পাবেন না। এখন দিন পাবেন কেউ? এখন আকাশে সূর্য পাবেন? সম্ভব কি? একই সাথে ভোগ আর ভগবান পাওয়া যাবে না। আপনাকে একটা বেছে নিতে হবে। তবে এইটুকু বলি, ভগবানকে পেলে ভোগ পাওয়া বাকি থাকে না, বরঞ্চ অধিক ভোগ পাওয়া যায়, অধিক আনন্দ পাওয়া যায়। এখন একটি মজার কথা হলো, আনন্দের কথা হলো, মানুষ ব্যতীত
আর সমস্ত প্রাণী ভোগ চায়, ভগবান চায় না। কি বললাম? মানুষ ব্যতীত পৃথিবীতে আজ যত প্রাণী আছে তারা ভগবান চায় না। শুকর কুকুর চায় ভগবান, হাতি ঘোড়া চায়, বৃক্ষ লতা মাছ মিন হাঙর কুমির চায়। কারা চায় ভগবানকে? কারণ মানুষের জন্মটা হয়েছে ভগবানকে চাওয়া বা পাওয়ার জন্য। কার ওটা? উঠে চলে যেও না, বন্ধ করে ওখানে বসো, এসো কথা বলে এসো। ভোগ চায় না ভগবান চায়। সারাদিন তো এগুলো বাজে, সারাদিন কানের মধ্যে শব্দ বাজে, এখানেও ওটা দরকার। শুধু জন মুখে বলি ভগবান চায়, কত সোজা। কি চাই তা আজও নির্ণয় করতে পারিনি। এখন প্রস্তাবনা হলো যে ভোগ এবং ভগবান এই দুটি এই শরীর দ্বারা প্রাপ্ত হতে পারে। ভোগও পেতে পারে, ভগবানও পেতে পারে। এই শরীর দিয়ে কিন্তু দুটোই পায় মানুষ, ভোগও পায় ভগবানও পায়। এখন সিদ্ধান্ত নেব কোনটি? ভোগ চাইলে ভগবান, জাগতিক ভোগ পাবো না, একই সাথে দিন রাত হবে না। এখন মানুষ শুধু ভগবানকে চায়, অন্য প্রাণীরা চাইতে পারে না। তাদের সে বিবেক নাই, সেদের সে চেতনা নাই। কারণ আজ পর্যন্ত মানুষের ছাড়া, ভক্তদের ছাড়া ভাগবত জন্তু জানোয়ারের জন্য কোথাও হয়েছে? পশু পাখি জন্তু জানোয়ারের জন্য আজকের ভাগবত হয় কি? ওদের ডেকে আনলে শুনবে কি? তাহলে মনুষ্য জন্মটা পেয়েছি ভগবানকে চাওয়া বা পাওয়ার জন্য। যদি ভগবান চাওয়া পাওয়া না হতো তাহলে আমি এই জন্ম, সেই জন্ম পেয়ে কতটুকু চাইলাম বলুন তো ভগবানকে? ঘর চাইলাম, বর চাইলাম, অর্থ যশ খ্যাতি চাইলাম, সুখ চাইলাম, তোমাকে কি চাইলাম? এই প্রশ্নটাই জাগান। তাকে পাওয়ার জন্যই আসা। তাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, তাকে চাইলে আর অন্য কিছু চাওয়ার অপেক্ষা থাকে না। এখন ভোগ আর ভগবান এই দুটি জিনিস সামনে রাখি। খুব মার্মিক কিছু কথা মনে পড়ছে, কেন জানি না, আপনারা আছেন বিদায় ধ্যান দিয়ে শুনুন। ভোগ এবং ভগবান দুটোই আমাদের সামনে। এখন আপনি যদি ভোগ চান তাহলে কোনোদিন সুখী হতে পারবেন না। এটা লিখে নিন, এটা এখান থেকে লিখে নিন। যদি ভোগ চান তো কখনো সুখ আপনি, প্রকৃত আনন্দ আপনি পাবেন না। কারণ ভোগে সুখ বা আনন্দ নাই। এগুলো মানলে তো, স্বীকার করি, মানি কি? সারা জীবন তোই ছুটছি, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীরে আধারে। হাজার হাজার লক্ষ লক্ষ বাসনা বুকে নিয়ে ছুটছি, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। আধারের পথে ছুটেছি। এখন সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃত্তি হয় না, বরঞ্চ ভগবানের দ্বারাই, ভগবানকে চাওয়ার দ্বারাই, ভজনের দ্বারাই দুঃখের নিবৃত্তি হয়। এই জন্য একজন এখানে কেউ সুখী না আমরা। আপনি এখানে দাঁড়ান, এই আসরে এসে বসুন, বলুন মঙ্গলজি আমার জীবনে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। নেই এই কারণে ভোগের মধ্যে দুঃখ নিবৃত্তি হয় না, ভোগের মধ্যে দুঃখ যায় না। ভোগ দুঃখকে কবে বুঝবো বলুন তো সুধীজন? এই জন্য ভাগবতে হরিকথাতে আসতে হয় কেন? যাতে ভোগের চিন্তাটা আর বাড়ে না, বাড়ে, আর নতুন করে ভোগের চিন্তাটা
ত্যাগাৎ শান্তির অন্তরাম, যাতে ত্যাগের ভাবনা আসে, মৃত্যুর সময় যাতে ছটফট করতে না হয়, কষ্ট না পেতে হয়। এই জন্য শাস্ত্রে বলেছে যে ভগবানকে পাওয়ার একটা ইচ্ছা জাগাও, আর এই ইচ্ছাটা তোমার হবে না, এই রোগ যার হয়েছে তার ছোঁয়া লাগাও। অর্থাৎ যারা ভগবানকে পাওয়ার জন্য, ইষ্টের জন্য, প্রভুর জন্য দিন রাত এক করে আর প্রভুর সেবা, প্রভুর সন্তুষ্টি, প্রভুকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, ওই জাতীয় সাধু ভক্তদের পাশে গিয়ে বসো, তাদের সঙ্গ করো, ওর ভাবনাটা তোমার মধ্যে যাবে। এটা অনেকটা খোঁজপাস্তার মতো, চর্মরোগের মতো, যার হয় তার পাশে যান, যার 5টা খোঁজপাস্তা হয়েছে ওর পাশে যান। পক্স একজনের বাড়িতে হলে, স্মল পক্স, মায়ের দয়া বলে, মানে তাই তো মা, মায়ের দয়া বলে, মায়ের দয়া বাড়িতে একজনের হলে 25 জনের হয়। তার মানে যার ভক্তি হয়েছে, যে ভগবানকে মনে প্রাণে চাইছে ভোগ ত্যাগ করে, তার সঙ্গ করুন। এই সাধু গুরু বৈষ্ণব সন্ত এদের সঙ্গ করলে এই ভাবধারাটা শুধু ভাবধারা না, এদের দ্বারা আপনি ভোগের পথে না ভগবানের পথে যেতে পারবেন। তার পেছনে সব থেকে বড় হলো ওদের আশীর্বাদ। ওরা যখন বলে, সাধু মহন্ত ঋত্বিকগণ যখন বলেন তোমার কৃষ্ণ প্রাপ্তি হোক, তোমার ভগবত, এটা শুধু মুখের কথা নয়, ওদের ওই বলবার সাথে ওদের হৃদয়ের অনুভূতি, ভজনটা মেশানো থাকে। বাবা মার চরণ ছুঁয়ে প্রণাম করলে যেমন মাথায় হাত দিয়ে বলে বেঁচে থাক খোকা, বেঁচে থাক মা, ওই আশীর্বাদ শুধু আশীর্বাদ না, ওটা অনেক বড় বেদের মতো মন্ত্র, ওইটা আপনাকে রক্ষা করবে। তেমন সাধুগুরু যখন সুদৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাবে, আশীর্বাদ করবে, তখন আপনার জীবন এই মুখী হবে। আজ পর্যন্ত জপ ধ্যান শাস্ত্র পড়ে, দান ধ্যান তীর্থ পর্যটন করে ভগবত পথে আপনারা এগোননি, এগিয়েছেন সাধু সঙ্গের দ্বারা, কোন গুরু কৃপা বৈষ্ণব কৃপার দ্বারা এগিয়েছেন। এখন আপনি অঙ্ক দিন তো, যে আপনি সাধন ভজন জপ ধ্যান দ্বারা কতটুকু এগিয়েছেন, আর সাধু সঙ্গের দ্বারা কতটুকু এগিয়ে দিয়েছেন। জপ ধ্যান গ্রন্থ তীর্থ পর্যটন দ্বারা খুব বেশি এগোনো যায় না, যতদিন সাধুগুরুর সঙ্গ বা কৃপা না হয়। এই জন্য দেখুন, এখানে ভোগ আর ভগবান রাখা হলো না সামনে। কতগুলি খুব মার্মিক কথা, নিদ্রা না গিয়ে খুব প্রাণ মন খুলে শুনুন। আপনি এ জন্মে কোটিপতি হতে চাইলে সবাই পারবেন হতে? সারা জীবন চেষ্টা করে এলেন, খেটে গেলেন, এর মধ্যে সবাই যদি বলে আমি কোটিপতি হব, পারবো কি চেষ্টা করলে? কোটিপতি হতে চায়, এখানে সবাই যদি নারী পুরুষ চেষ্টা করে, প্রার্থনা করে, হওয়া সম্ভব? সবার দ্বারা হওয়া সম্ভব? কিন্তু এখানে সবার দ্বারা সম্ভব। আমি ভগবান চাই, যদি আন্তরিক ভাবে চান তো সবাই পেয়ে যেতে পারে। এটা সম্ভব, এটা সম্ভব, এই জন্মেই সম্ভব। কিন্তু কোটিপতি হতে চায়, 5তলা বাড়ির মালিক হতে চায়, এটা সবার পক্ষে? এটা আমি ভগবান তোমাকে চাই, তোমার চরণ চাই, এটা সম্ভব। চাইছি কজন? ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা জগতে বিজয় চায়, পদ চায়, প্রতিষ্ঠা চায়, ধন চায়, সম্মান চায়, তোমাকে কজন চায়? ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। এই জন্য দয়া করে ভগবান চাইতে যেন আমরা শুরু করি। আমার কবি সুমনের একটা গান খুব ভালো লাগতো, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি, তৃতীয়ত আমি, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এই চাওয়াটা বাড়া। আচ্ছা, ভগবানকে পাওয়ার জন্য সাধনা না, চাওয়ার জন্যই, কি বললাম শব্দটি? ভগবানকে পাওয়ার জন্য সাধনা না, চাওয়ার জন্যই সাধনা। চাইছে কজন? চাইলেই ভগবান পেয়ে, চাইলেই কোটিপতি হতে পারবে নাকি? চাইলে ভগবানকে পেতে পারবে। তার কারণ কি কোটিপতি হওয়া মুখের কথা? কোটিপতি হওয়া সম্ভব না সকলে, পরিশ্রম করলে। ওটা পরিশ্রম, ভাগ্য, বিধাতার স্বীকৃতি ইত্যাদি ইত্যাদি যোগ হতে হবে। কিন্তু ভগবান চাইলে সে পেতে পারে। তার কারণ কি জানেন? তার কারণ হলো
ভগবান সবখানে আছেন, সব সময় আছেন। সেই জিনিস, আচ্ছা একটা বাড়ি করবেন, ইট কি এখান থেকে পাবেন? বালি এখান থেকে পাবেন? সিমেন্ট এখানে পাবেন? রাজমিস্ত্রি এখানে পাবেন? দরজা জানলা এই জায়গায় বসে পাবেন, না বাইরে থেকে আনতে হবে? ভগবান, ভগবান এখানে নাই, অন্য কোথা থেকে আনতে হবে। এই সিজনে পাওয়া যাবে না, ইট ভাটাই না পড়লে এই বর্ষার সিজনে পাওয়া না, এরকম নাকি? তাহলে সহজ কোনটা, কোটিপতি হওয়া না ভগবানকে পাওয়া? চাইছি কজন? মনে প্রাণে চান, উনি বঞ্চিত করবেন না। উনি অন্তর্যামী, বোঝেন। মুখে চাইছো, মনে 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 চাও, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি তোমাকে ধরা দেওয়ার জন্য, শুধু প্রাণ খুলে আমাকে চাও। আচ্ছা যদি বলি ভোগ দরকার নাই, বাড়ি গাড়ি দরকার নেই, বিষয় আসার দরকার নেই, বলে আছে, বলো ভগবান চাইলেন ওগুলো বেশি পাবে, আর শুধু ভগবানকে বাদ দিয়ে ওগুলো চাইলে দুঃখই পাবে, সুখ পাবে না। কি বললাম কথাটি? ভগবানকে ধ্রুব মহারাজ কি চেয়েছিল? রাজ্যই চেয়েছিল, কিন্তু ভগবান পেয়ে বলছে আর রাজ্যের দরকার? হীরা পেলে আর কাঁচের টুকরো কে চায়? তখন বলছে আমার ভক্ত আমার কাছে যা চায়, না চাইলে আমি তাকে দেই, তোমাকে 36,000 বছর রাজত্ব করতে হবে, যাও। বললেন আমি তোমার চরণ পেয়েছি, আর কিছু চাই না, ওগুলো তুচ্ছ, ওগুলো কাজ। বলছে না, 36,000 বছর রাজ্য করতে হবে তোমায়। প্রহ্লাদ বলছে প্রভু আপনার চরণ পেয়েছি, আর আমি কিছু, বললে তোমাকে রাজা হতে হবে। প্রহ্লাদ মহারাজ, রাজা না। বিশ্বাস করুন, ভক্তদের কোনো অভাব ভগবানের জন্য কর্ম করুন, দুহাত ভরে দেবে ভগবান, যেটা জগতে চেষ্টা করে পাবেন না আপনি। আমি একবার এক পাঠ করে নামছি, এক বুড়িমা, অনেক বয়স্কা বুড়িমা, হাত কাঁপছে, আঁচল থেকে গিট খুলে টাকাটা বের করতে পারছে না, হাতে বল নেই। একজনকে বলছে একটু খুলে দাও না, তাড়াতাড়ি খুলে দাও না। খুলে 20টা টাকা আমার হাতে দিয়ে প্রণাম করছে। সাধু পাঠ শুনলে নাকি প্রণামী দিতে হয়। আমি বললাম আপনি কত দূর বাড়ি? বলে এখান থেকে 4-5 কিলোমিটার। বলে যাবেন কি করে? বলে ভ্যান পেলে, ভ্যানে পাবেন তো, আঁচলে তো যাচ্ছিল আমাকে দিয়ে দিলেন। বলে বাবা না হয় হেঁটে যাবো, তবু তো কিছু দিতে হয়। ওই কষ্টটা স্বীকার করতে উনি রাজি। শুনুন, ভগবানকে ভালোবাসলে উনি 20 টাকার জন্য এখন মানুষকে মার্ডারও করে, 20 টাকার জন্য ঝগড়াঝাটি হলে মেরে দেয়। আর উনি 5 কিলো 4 কিলোমিটার একজন বুড়িমা কি করে বাড়ি যাবে খেয়াল নেই, সাধুকে দিতে হবে। ভগবানকে ভালোবাসলে এরকম আঁচল ভরে দিয়ে দেয়, সবকিছু দিয়ে দেয় তাকে। একবার ভালোবেসে দেখুন। আচ্ছা যদি বলেন ভক্তদের অভাব থাকে কেন, কষ্ট থাকে কেন? ভগবানের রীতি একরকম। ভগবান ভাবছেন অর্থ দিলে যদি আমাকে ভুলে যায়, ওকে আমি অর্থ দেব না, বরঞ্চ কেড়ে নেব। আর যাকে অর্থ দিলে আমার কাজ আরো বেশি করে করবে, আমার ভাবনা আরো বেশি প্রচার করবে, তাকে বেশি অর্থ দেয়। এখন এক জায়গায় বলা আছে, উদ্ধব মহারাজ জিজ্ঞেস করছে ভগবান তুমি যাকে কৃপা করো, করুণা করো, বুঝবো কোন লক্ষণে যে তুমি তাকে কৃপা করছো এই জীবকে? উদ্ধব মহারাজের বুদ্ধি সত্যন্ত। ভগবান বলছেন আমি যাকে কৃপা করি, সেই কৃপার লক্ষণ যদি বুঝতে চাও, প্রথমে আমি তার অর্থ নাশ করে দিই, তার ধন সম্পত্তির অর্থ বিনাশ করে দিই। বললে কেন করো? বললো অর্থ যখন তার জীবন থেকে চলে যায়, অভাব আসে, তখন আর আত্মীয় স্বজন, আত্মীয় কুটুম্ব, নিজজন, বন্ধু বান্ধব তার ধারের কাছে। আরে ফুলে মধু রয়েছে বলে তো ভ্রমর আসে, প্রজাপতি আসে ফুটন্ত ফুলে, বিকেলে ঝরে যাওয়া ফুলে প্রজাপতি এসে। অর্থ সামর্থ্য থাকলে দেখবেন সবাই, একবার বন্ধুর অভাব নেই। গ্রামে একজন ধনী থাকলে দেখবেন বাইরের গ্রামে গিয়ে পরিচয় দেয়, উনি তো আমার কাকা হন। আচ্ছা যদি ওই কাকা ভ্যান চালায়, বলে তো আমার কাকা ভ্যান চালায় বোধাটা বাস স্ট্যান্ডে, এটা আমার কাকার ফ্যাক্টরি আছে, এটা সবাই পরিচয় দেয়। লক্ষ্য করেছেন?